যাকে ঘিরে যাবতীয় ঘটনার সূত্রপাত সেই শেখ শাহজাহানকেই কার্যত দরাদ সার্টিফিকেট দিলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শনিবার 24শে ফেব্রুয়ারি মন্ত্রী সুজিত বসু পার্থ ভৌমিকরা সন্দেশখালী যান, আর সেই প্রতিনিধি দলে ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। এদিন বিধায়ক জানান তিনি 3 দিন ধরে সন্দেশখালীর পাড়ায় পাড়ায় ঘুরেছেন। শাহজাহান অপরাধী এটা কেউ বলেননি। বিধায়ক বলেন যে আমি 3 দিন ধরে সন্দেশখালীর পাড়ায় পাড়ায় গিয়েছি, কোথাও ড্যামেজ নেই। সবাই বলেছে আমরা তৃণমূলের লোক, আমরা তৃণমূল করি, কারোর ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ। শেখ শাহজাহানকে নিয়ে সুকুমার মাহাতো জানান শেখ শাহজাহানকে নিয়ে কেউ কোনো অভিযোগের কথা বলেনি। কয়েকজনের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, কিন্তু সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে এদিন বিধায়ক জানান শিবু হাজরা এবং উত্তর সর্দার ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। শিবু হাজরা যে সমস্ত লোকেদের কাছ থেকে লিজের জমি নেন সেই টাকা চাঁদা তুলে দলীয় কর্মীরা মিটিয়ে দিচ্ছেন। কি বলছেন সুকুমার মাহাতো শুনবো। আপনি ছিলেন, আমি 2 দিন পাড়ায় গেছি, আপনাদের অনেক মিডিয়া লাইভ দেখিয়েছেন, সেখানে কেউ কিন্তু বলেনি শেখ শাহজাহানের উপর অপরাধ করে সন্দেশখালীর বুকে। তারা একটা সুরে হয়তো বলেছে বিভিন্ন কথা, কিন্তু তার কোনো দৃষ্টান্তমূলক কোনো দুর্নীতির কথা সামনে আসেনি। শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ আপনাদের কাছে আসেনি বলছেন? পাড়ায় আপনারা লাইভ দেখছেন, সেখানে কিন্তু কোনো মানুষ শেখ শাহজাহানের বিরুদ্ধে বলেনি যে সে এটা করেছে ওটা করেছে। সে তো অ্যারেস্ট হয়ে গেছে। আমার সঙ্গে অনেকেই ঘনিষ্ঠ, কেউ অপরাধ করে তো আমি অপরাধ। আপনি এখানে ক্যামেরা চালাচ্ছেন, আপনার মালিক অপরাধ করেছেন, হয়ে যাবে অপরাধী। দেখুন, ওটা ছিল শেখ শাহজাহান ফ্যান টুর্নামেন্টের একটা অনুষ্ঠানের নাম, সেটা আপনারা যদি মালিকানা ধরে নেন তাহলে কি করা হবে? সন্দেশখালীতে মানুষের সঙ্গে ভিজিট করবেন আমাদের মন্ত্রীরা, মানুষের কথা শুনবেন, এবং আমরা ইতিমধ্যে উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা যে লিস্ট টাকা দেয়নি সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। সাধারণ মানুষ যা উত্তম সর্দারের কিছু বাকি আছে, শিবপ্রসাদ হাজরার দোকানে বাকি আছে, যেহেতু তারা অ্যারেস্ট হয়ে গেছে, তারা বঞ্চিত, আমরা সেটা দায়িত্ব নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা দলকে ভালোবাসি তারা কিছু অল্প অল্প চাঁদা দিয়ে সেই মানুষের টাকা ফেরত দিচ্ছি। কারণ তারা তো অটোমেটিক জেলে, তাদের কাছে টাকা নিয়ে তো ফেরত দেওয়া যাবে না, কিন্তু মানুষ তো গরিব মানুষ, তাদের টাকা দিতে হবে, এই জন্যই আমরা ফেরত দিই। বিরোধী দলের নেতাদের আটকে দেওয়া হচ্ছে সন্দেশখালীতে ঢুকতে, কিন্তু তৃণমূল নেতা নেত্রীদের ছাড় দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে সন্দেশখালীর বিধায়ক জানান শান্তি শৃঙ্খলার জন্য গেলে সবাই যেতে দেবে, মানুষকে শান্ত করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়াতে যে কেউ যেতে পারেন। কি বলেছেন সুকুমার মাহাতো শুনুন। সুকান্ত মজুমদার গেছে, যায়নি কেন? দেখুন, আপনি যদি শান্তি শৃঙ্খলার সঙ্গে যান সবাই মেনে নেবে। আমরা তো শান্ত করার জন্য যাচ্ছি, আপনিও যান না শান্ত করার জন্য, আপনি অশান্ত করার জন্য কেন যাচ্ছেন? আমরা তো কোথাও স্লোগান দেইনি, আমরা তো কদিন ঘুরছি, কোথাও স্লোগান ফ্ল্যাগ নিয়ে পুলিশ নিয়েও যায়নি। আপনি কেন যাচ্ছেন? আপনি যান মানুষকে শান্ত করার জন্য, পাশে থাকুন মানুষের, মানুষ অসহায় তার পাশে থাকুন। এখনো অধরা সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এবার শেখ শাহজাহান সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার অভিযোগ শেখ শাহজাহানকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল পুলিশ। পুলিশের নিরাপদ আশ্রয় রয়েছে শেখ শাহজাহান। শেখ শাহজাহান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করলেন এবারে বিজেপি রাজ্য সভাপতি। আর এদিকে শেখ শাহজাহানকে কবে গ্রেপ্তার করা হবে তাই নিয়ে জোর প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। কবে গ্রেপ্তার করা হবে সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁজি দেখছেন, এমনই কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। কি বলেছেন সুকান্ত মজুমদার শুনবো। শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে, আমি পরিষ্কার বলছি, দেখুন পুলিশ লুকিয়ে রেখেছে। মাঝে বাংলাদেশও পাঠিয়েছিল, আমাদের কাছে সেরকম ইনপুট আছে। মাঝে মাঝে বাংলাদেশ থেকে এপারেও আসছে সে, এবং পুলিশের কথা মতো আসছে, পুরো প্ল্যানিং অনুসারে চলছে। এখন দ্বন্দ্ব চলছে পুলিশের মধ্যে, কবে গ্রেপ্তার করা হবে ডেট খন এখনো ঠিক হয়নি। পাঁজি দেখছেন মুখ্যমন্ত্রী, পাঁজি দেখে ডেট বললে পরে সেদিন দেখবেন শেখ শাহজাহান সারেন্ডার করছে। রাজ্যপালও বলছেন ভালো খবর আসছে, সুড়ঙ্গের ভেতর থেকে আলোর দিশা খুঁজে পাওয়া যাচ্ছে, ভালো খবর আসছে শাহজাহান প্রসঙ্গে বলছেন। না, আমি তো পরিষ্কার বলছি, পুলিশ জানে শেখ শাহজাহান কোথায় আছে, মুখ্যমন্ত্রী পাঁজি দেখে ডেট বের করছেন। পাঁজিটা কবে, ওনার পাঁজি তো আলাদা পাঁজি, আপনার আমার বাড়িতে মদন গুপ্তের থাকতে পারে, ওনার কাছে পুরো গুপ্ত পাঁজি, সেই পাঁজি দেখে করছে। আর এদিকে সন্দেশখালীতে যাওয়ার পথে বারবার পুলিশি বাধার মুখে পড়েছেন বিজেপি নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃতীয়বারের চেষ্টায় হাইকোর্টের হস্তক্ষেপে যেতে পেরেছেন।
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও তুলে দেওয়া হয়েছে সন্দেশখালী থানার সামনে থেকে 144 ধারা রয়েছে বলে। এছাড়া বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও বাধা দেওয়া হয়েছে। বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালী যেতে আটকানো হয়। ধামাখালিতে তাদেরকে আটকানো হয়েছিল। এ বিষয়ে সুকান্ত বলেন, বেছে বেছে বিজেপি নেতা নেত্রীদের জন্যই 144 ধারা জারি করা হচ্ছে, তৃণমূল নেতাকর্মীদের জন্য নয়। এরকম চলতে থাকলে আগামী দিনে বড় পদক্ষেপ রাজ্য বিজেপি করবে। সন্দেশখালী অভিযানের ডাক দেওয়া হবে, বাড়ির মা বোনেদের নিয়ে সন্দেশখালী অভিযান হবে, এমনই বড় আগাম বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন। প্রতিদিন ওখানে পুলিশ যেভাবে অত্যাচার করছে, মহিলাদের উপর অত্যাচার করছে, গ্রামবাসীদের উপর অত্যাচার করছে, এবং অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে পুলিশ বেরোতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা এই কাজ করছে। 144 অনলি অ্যাপ্লিকেবল ফর বিজেপি। তাহলে 144 এর নোটিশে সেটা লিখে দিন, অ্যাস্টেরিক্স মার্ক দিয়ে, তারা দিয়ে নিচে, তারার নিচে লিখে দেবেন জেএনবি। এটা তো চলতে পারে না। এমএলএ 50 জন লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা চোর এমএলএ, আর আমাদের নেতারা যাবে, লকেট চ্যাটার্জি যাবে, আমি যাব, আমাদেরকে আটকে দেবেন, শুভেন্দু অধিকারী যাবে, আটকে দেবেন। এটা তো চলতে পারে না। এরপরে আমরা বাধ্য হব সন্দেশখালী চলো অভিযান ডাকতে প্রয়োজনে। আমরা গোটা বাংলা থেকে মায়েদেরকে নিয়ে সন্দেশখালী প্রয়োজনে আমরা গিয়ে পুলিশকে শেখাবো যে এইভাবে গণতন্ত্রে মানুষের কণ্ঠকে রোধ করা যায় না। প্রসঙ্গত, আদালতের নির্দেশ মতো শুভেন্দু অধিকারী সন্দেশখালী গিয়েছিলেন, তবে সুকান্ত মজুমদার এখনও সন্দেশখালীর একাধিক জায়গায় যেতে পারেননি। বৃহস্পতিবার 22 ফেব্রুয়ারি কেবল বিকাশ সিং এর বাড়ির লোকেদের সঙ্গে তিনি দেখা করতে পেরেছিলেন। সন্দেশখালী থানার সামনে তিনি ধর্ণা কর্মসূচিও দিয়েছিলেন। তখন তাকে তুলে দেওয়া হয়, আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সকালে মৌখিকভাবে রাজিও হয়েছে। বর্তমানে একেবারে সন্দেশখালী ইস্যু নিয়ে সরগরম হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি। আর এবারে একেবারে যেন সেই শেখ শাহজাহানকেই কার্যত দরাজ সার্টিফিকেট দিলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। কি বলছেন সুকুমার মাহাতো, শুনুন। আপনি ছিলেন না, আমি 2 দিন পাড়ায় গেছি, আপনাদের অনেক মিডিয়া লাইভ দেখিয়েছেন, সেখানে কেউ কিন্তু বলেনি শেখ শাহজাহানের উপর অপরাধ করে সন্দেশখালীর বুকে। তারা একটা সুরে হয়তো বলেছে বিভিন্ন কথা, কিন্তু তার কোনো দৃষ্টান্তমূলক কোনো দুর্নীতির কথা সামনে আসেনি। শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ আপনাদের কাছে আসেনি বলছেন। পাড়ায় আপনারা লাইভ দেখছেন, সেখানে কিন্তু কোনো মানুষ শেখ শাহজাহানের বিরুদ্ধে বলেনি যে সে এটা করেছে ওটা করেছে। সে তো অ্যারেস্ট হয়ে গেছে। আমার সঙ্গে অনেকেই ঘনিষ্ঠ, কেউ অপরাধ করলে তো আমি অপরাধ। আপনি এখানে ক্যামেরা চালাচ্ছেন, আপনার মালিক অপরাধ করেছেন, হয়ে যাবে অপরাধী। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।